গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এতদিন ভালো ছিলাম না, সেই জন্য আমি তোমাদের সাথে কোনো ব্লগ এতদিন শেয়ারও করিনি আর ব্লগ করাও হয়নি। অনেক দিন আমি ব্লগের থেকে অনেকটাই দূরে আছি। আজকে দোল পূর্ণিমা। তোমাদের মনে আছে লক্ষ্মী পুজোর সময় আমি পিতলের লক্ষ্মীনারায়ণ নিয়ে এসেছিলাম। খুব ইচ্ছে ছিল সেই দিন লক্ষ্মীনারায়ণের প্রাণ প্রতিষ্ঠা হবে, মানে লক্ষ্মী পুজোর দিনই আমি আসনে লক্ষ্মীনারায়ণকে বসাবো। কিন্তু ঠাকুরমশাই বলল জোড়া লক্ষ্মী পুজো দেওয়া যাবে না, কারণ আমি মাটির সরা নিয়ে এসেছিলাম। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিন মাটির সরা দিয়ে পুজো করা হয়। আমি তো আর জানি না যে জোড়া লক্ষ্মী পুজো করা যায় না। তো তারপর থেকে আর লক্ষ্মীনারায়ণকে আসনে বসানোর সুযোগ হয়নি। ঠাকুরমশাইকে আমি ঠিক করেছিলাম, কিন্তু তার একটার পর একটা শুধু বাধা চলছিল, অসুচ আতুর, এই জন্য ঠাকুরমশাই আর এই কাজটা করতে পারেনি। তারপর সে আর আমাকে কোনো সময়ই দিতে পারেনি। তো আজকে বলতে পারো জোর করেই ঠাকুরমশাইকে রাজি করানো হয়েছে। তার আজকে অন্য জায়গাতেও পুজো দেওয়ার কথা আছে। আমাদের বাড়িটা আগে করবে, মানে আমাদের বাড়িতে আজকে বুঝলে তো ঠাকুরের কাছে ভোগ দেয়া হবে। তো এই সমস্ত করতে অনেকটাই তো সময় লাগে। ভোগ দেয়া হবে, তারপর আবার লক্ষ্মীনারায়ণের অভিষেক করানো হবে। এগুলো করে তারপর সে 2-3টের দিকে অন্য আরেকটা বাড়িতে যাবে। সেই বাড়িতে কীর্তনের অনুষ্ঠান রয়েছে, তো সেই বাড়িতে দুপুরের পর গেলেও হবে। তো ঠাকুরমশাই একদমই রাজি হচ্ছিল না, কিন্তু এদিকে আমাদের সবার মন খচখচ করছিল যে লক্ষ্মীনারায়ণ অনেক দিন আগে কিনে এনে এইভাবে বাড়িতে বসিয়ে রেখেছি, কিন্তু তাকে আসনে ওঠাতে পারছি না। একটার পর একটা শুধু বাধা আসছে। তারপর ভাবলাম যে আজকে যত বাধাই আসুক লক্ষ্মীনারায়ণকে আসনে বসাতেই হবে, কারণ এরপর আমরা আবার বাড়িতে থাকবো না। তারপর আবার চৈত্র মাস পড়ে যাবে। আর সত্যি সত্যিই জানো তো, আজকে কিন্তু একটা বড় রকমের বাধার সৃষ্টি হয়েছিল। আমার সংসারে এখন বিপদের উপর বিপদ চলছে। কয়েকদিন আগে আমার উপর দিয়ে একটা বড় রকমের বিপদ গেছে। তারপর থেকেই আমি ব্লগ করা একদম বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার মন মানসিকতা একদমই ভালো ছিল না। সেই জন্যই তোমরা এতদিন আমার কোনো ব্লগ দেখতে পাওনি। তারপর আজকে ভাবলাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুটা মানসিকভাবেও এখন একটু ঠিক আছি। সময়ের সাথে সাথে আমরা খারাপ সময়গুলোকেও ভুলে যাই। যদি সেই খারাপ সময়গুলোকে না ভুলতে পারতাম, তাহলে তো আমাদের বেঁচে থাকাটাই দায় হয়ে দাঁড়াতো। আজকেও একটা বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত। ভগবান সহায় ছিল, সেই জন্যই আজকে দুর্ঘটনাটা হয়নি। তোমাদের সাথে আমি সেই গল্পটা পরে করব। আজকে আমি এই গল্পটা করেছিলাম, কিন্তু ভিডিওটা এত বড় হয়ে গেল, তো সেই জন্য সেগুলো আমাকে কেটে দিতে হলো। তা যাই হোক, ওদিকে তো ঠাকুরের জন্য রান্না হচ্ছে, আর এদিকে কৃপা ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। আর এই দেখো, আমাদের ওই গ্যাস ওভেন না খারাপ হয়ে গিয়েছিল, 2টো গ্যাস ওভেনই খারাপ হয়েছিল। তো আমার বর আবার তাড়াতাড়ি করে লোক ডেকে নিয়ে এসছে। ওই যে আমি তো ঠাকুর দিই না, ঠাকুর ও দিতে আরে না রে, তোমার যাও দোয়ার জামা কাপড় না আরে পরে যাওয়া যাবে বাবা কি আমার তোমার পায়ে একটু দিয়ে দিই অর্জুনের এই করে দেয়। আউ এই তিন ঠাকুরমশাই বারবার বলছিল আমার বরকে আবির দেওয়ার কথা। বলে তুমি ঠাকুরের পায়ে আবির দিয়েছো? আমি বললাম হ্যাঁ, ঠাকুরের পায়ে তো আবির দেওয়া হয়ে গেছে। বলে এবার বরের পায়ে আবির দিয়ে আসো। তারপর আমি আবার আমার বরের পায়ে গিয়ে আবির দিয়ে আসলাম। গতকাল রাতে সবজিগুলো সব বানিয়ে রাখা হয়েছে, সকালবেলা এগুলো আমি সব ধুয়ে রেখেছিলাম। মশলাও বেটে দিলাম। আমার শ্বশুরবাড়ির লোকজনরা চলে এসছে, ওরাও হাতে হাতে সাহায্য করছে। আজকে সেরকম একটা লোকজন বলা হয়নি, আমার শ্বশুরবাড়ির লোকজন রয়েছে আর খুব কাছের 5-7 জন আছে। এই ধরো পাশের বাড়িতে যারা থাকে তাদেরকে বলা হয়েছে, তারপরে আমার বাড়িতে যারা ভাড়া থাকে তাকে বলা হয়েছে। সব মিলিয়ে মোটামুটি 40 জন লোক হবে। সকালবেলার জন্য ভাত, ডাল, আলু সেদ্ধ এগুলো করলাম। আমি জানো তো একটা ভুল করে ফেলেছি, সেটা হলো
এই হুটোপাটির জন্য উপোস থাকার কথা আমার একদমই মাথায় নেই। আমি না ভাত খেয়ে নিয়েছি জানো তো। তো যখন আর কি ঠাকুরমশাই পুজোতে বসলো, যেই সময় লক্ষ্মীনারায়ণের অভিষেক করছে, তখন বলে তুমি অঞ্জলি নেবে না, তুমি উপোস করোনি। আমার মাথায় না একদমই ছিল না যে আজকে দিনে উপোস করতে হবে। উপোস করার কথা আমার একদমই মনে ছিল না, আর আমাকে কেউ বলেও দেয়নি যে আজকে উপোস থাকতে হবে, সেটা আমার একদমই মাথায় ছিল না। যাই হোক, বড় রকমের একটা ভুল হয়ে গেছে, মানে ভুলের পর ভুল শুধু হচ্ছে, বুঝতে পেরেছো কীরকম যেন আমি হয়ে গিয়েছি। আর এটা হলো আমদই। আমার বরের খুব ইচ্ছে হয়েছে ভগবানকে আমদই নিবেদন করবে, আর সবার জন্যই আনা হয়েছে। এরকম 3-4টে প্যাকেট আনা হয়েছে। তো যখন প্রসাদ দেওয়া হবে তখন সবাইকে একটা একটা করে 11:30 বাজে এখন। না 11:30 না, 11টা বাজে। হ্যাঁ 11টা বাজে। তো এখানে মোটামুটি প্রায় রান্না হয়ে এসছে। আমিও রেডি হয়ে নিলাম, পড়ে যাচ্ছি। এখানে জুতো রাখা থাকে। ঠাকুরমশাই এখন কচু শাক রান্না করছে, সারা ঘরে রান্না। কচু শাক অনেকটা নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলে দিয়েছে। আর আরও ছিল কচুর শাক, রাতের বেলা ধুয়ে রাখা হয়েছে, ওই জন্য নাকি নষ্ট হয়ে গেছে। ঝুড়িতে রেখে দিত তাহলে আর নষ্ট হতো না। আর এটাই চাটনি, কাঁচা আম, এই যে কাঁচা আম সেদ্ধ করা হচ্ছে, আর ওই যে টমেটো, এই দিয়ে চাটনি। ঠাকুরকে তো আজকে খুবই সুন্দর লাগছে দেখতে। গোপালের ড্রেস গয়না খুব সুন্দর হয়েছে। আমার মেয়ের হোলি লুক। ভালো লাগছে কি? আরে খালি আছে, কাটো কাটো একই পা। হ্যাঁ হ্যাঁ, পাতা গ্লাস এনেছে। তুই এখন কি করবি? এই শাড়ি পরে হোলি খেলবি? আমার শাড়ি নষ্ট হয়ে যাবে। রে, ও সবসময় বাবারে জিজ্ঞেস করবে বাবা কেমন লাগছে, আর বাবা বলবে কি শুটকি শুটকি লাগছে। অভিষেকের সব জিনিসপত্র এটার মধ্যে রয়েছে। পঞ্চামৃত বানাবে সেটা আছে, দুধ, কাঁচা দুধ, আর এটা হলো টক দই, চন্দন বাটা, ঘি, মধু। অভিষেক করাতে হলে ওই লাগে কি জানি বলে, চিনি লাগে। চিনি তো দেখতে পাচ্ছি না, একটুখানি চিনি এনে রাখতে হবে। আর এটা তো গো রচনা, সিন্নি প্রসাদ, চিরাভোগ দেওয়া হয়েছে সকালে, ফল নৈবেদ্য, ঠাকুরের জন্য এই যে মিষ্টি দই রয়েছে। আর দেখো গোপালকে আজকে কত ভালো লাগছে। কৃপা এগুলো পছন্দ করে সেদিন বাজার থেকে নিয়ে এসছে, আমি যাইনি। কৃপা আর অর্জুন গিয়েছিল, ঠাকুরের জন্য সব কিছু নিয়ে এসছে গোপালের জন্য। এই ড্রেসটা, পাগড়ি, গয়না, তারপরে হাতের চুড়ি, পায়ের মল, কানের দুল, কোমর বিছে, সব কিছু নিয়ে এসছে। খুব ভালো লাগছে গোপালকে, একটু অন্যরকম লাগছে। ড্রেসটা একটু অন্যরকম, তো গোপালকে সাজানোর পর ভালোও লাগছে দেখতে। আবির দিচ্ছিস? আর জানি আমি একটা কি কথা মনে করেছি, যাই ভুলে। সবার জন্য এখন চা করা আছে। চা যে কয়বার করেছে আমার বর একটু পর পর চা করতেই থাকে। পায়ে দিছিস তো? এই অর্জুনের ওই পিচকারির ইটা কোথায় গেছে রে? অর্ধেক? হ্যাঁ, পিচকারির অর্ধেক। না না, কি কার পায়ে? মানুষের পায়ে দেয় তো, ঠাকুরকে তো দেওয়া হয়ে গেছে। কারণ বড়দের পায়ে তো দেয়। হে গোবিন্দ, হে রাধা মাধব। আমি কি হয়ে গেলাম?
होली है, होली है। রান্না কমপ্লিট। ঠাকুরমশাই এখন গোবিন্দভোগ চালের ভাতটা বসিয়ে দিয়ে তিলক সেবা করতে এসছেন। ঠাকুরমশাইয়ের তো তাড়া রয়েছে, তাই খুব তাড়াহুড়ো করে রান্না করেছে। আর আজকে কি কি রান্না হয়েছে সেগুলো তো তোমাদেরকে বলা হয়নি। 5 রকমের ভাজা, লাউ দিয়ে মটর ডাল, কচুর শাক, 5 মিশালি একটা সবজি, আলু পনির, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা আর হলো আম দই। এই হলো আজকে আমাদের ঠাকুরের ভোগের মেনু। আর এই শাড়ি, ধুতি, গামছা এগুলো ঠাকুরমশাইকে দেয়া হবে। আজকে সব দিক দিয়েই চাপ রয়েছে। 3:20 সময় চন্দ্রগ্রহণ শুরু হবে। এর মধ্যেই ঠাকুরের ভোগের রান্না, ভোগ দেয়া, কীর্তন আরতি, অভিষেক সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। আর ঠাকুর মশাই কিন্তু সমস্ত কিছু সময়ের মধ্যেই কমপ্লিট করেছিল। আজকে চন্দ্রগ্রহণ তো ওই জন্য ভোগের রান্নাটা আমরা একটু অল্প করেই করেছিলাম, মানে আয়োজনটা একটু কম করেই করা হয়েছিল। সবসময় তো প্রসাদ অনেকটা থেকে যায়, কিন্তু এইবার একটু আর কি হিসেব করে রান্না করা হয়েছে। পায়েস, ভাত আর হলো চাটনি, এই 3টে জিনিস বাদে বাদবাকি সমস্ত রান্নাই একটু বেশি বেশি ছিল। তো সেগুলোর মধ্যে তুলসী পাতা দিয়ে রাখা হবে। আর ঠাকুরমশাই এখন অভিষেক করাচ্ছে। অনেকে বলছিল আজকের দিনটা ভালো না, আজকের দিনে নাকি কোনো শুভ কাজ করতে নেই। তো এই কথা শোনার পর আমার বর আবার বৃন্দাবনে ফোন করেছিল, মানে বৃন্দাবনের মন্দিরে ফোন করেছিল। তো সেখানে ঠাকুরমশাই বলল যে এগুলো সব বানানো গল্প, বৃন্দাবনে আজকের দিনে খুব ভালোভাবেই হোলি খেলা হবে। আমার তো নেই, আমি বিহালে চোখ না সব ঘুরে বন্দিলাম যত শুরু কলিকালে নারায়ণ পূজারও কারণ আবির্ভূত হইলে মরত ভুবন। দরিদ্র ব্রাহ্মণ এক মধুরায় ছিল, না দেখে সুখেরও মুখ দেখতে আর গেল। একদা ব্রাহ্মণ সেই ভ্রমিয়া নগর। রাস্তায় যেতে হবে না, বেশি না ওই 3 রকম রাস্তায় যে অর্জুন তুই ঘরের মধ্যেই তো শুধু রং দিচ্ছিস। হ্যাঁ, কোথায় যাবে? আছে, চল স্নান করে নেবো এরপরে, মানে তো খেতেও পারবো না। কোথায় যাবি? হ্যাঁ, শুধু তো আবির এগুলো, তাই না? রং তো নেই। এর মধ্যেই যে রং আছে? দেবো না না না, দিতে হবে না। ওদিকে দেখ সুইটি আছে কিনা, সুইটি থাকলে ছবি তুলে দাও, 3 জনের ওদের নিয়ে আসতিস, আয় ফটো তুলবি। डोर तो रखता आना थकेगा ध्यान से डोर डालने की बात सिग्नल मत তাপ নেব তো। ওদিকে দাও দাও তলায় দেবেন তলায় নিচে নিচে আপ তো এই যে দোকান আরে তোরা তাপ নিয়ে যা। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम जय निताई गो प्रेमानंदे हरि गो महापुरुष की जय। এখানে আসুন তো, এই যে এদিকটা এগুলো সামনে থাকবে। আর মিষ্টি তো আমি খাবো না, খেয়ে নিই দাও। কেন মিষ্টি খাবো না? এই প্রসাদটা পাখির জন্য রাখলাম, পাখি তো দেখতেই পাচ্ছি না,
পশু পাখিকে আগে দিতে হয়, মানে ভগবানকে নিবেদন করে তারপর পশু পাখিকে দিতে হয়। কাক পাখি কারো কোনো সারা শব্দই পাচ্ছি না। এটা চিরা প্রসাদ আর ওই হলো সিন্নি প্রসাদ। সবাই এখন খেতে বসেছে। আগে মাদুকুড়ি দেওয়া হবে, যে মাদুকুড়িটা কোথায়, ও ছর্দির হাতে, এই রে যে ওই মাদুকুড়ি প্রসাদ দিচ্ছে আগে। প্রসাদ মনে হয় থেকে যাবে। তাড়াতাড়ি করে সবাইকে প্রসাদ দেয়া হলো। আর আমাদের বাড়িতে জানো তো, গ্রহণের যে নিয়মকানুনগুলো থাকে সেগুলো খুব কড়াকড়ি করে মানা হয়, ওই জন্যই তাড়াতাড়ি করে সমস্ত কিছু করা হয়েছে। আর ওই দেখো ঠাকুর ঘরের পর্দা দিয়ে দেয়া হয়েছে। 6:30টার সময় গ্রহণ ছাড়বে, তারপরে ঠাকুর ঘরের পর্দা খোলা হবে। প্রসাদ খেয়ে দিয়ে আমরা সবাই মিলে এখন গল্প করছি। আর যারা বাইরের থেকে নিমন্ত্রিত অতিথি ছিল তারা তো চলে গেছে, আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনরা সবাই আছে। তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ব্লগে বলবো কি বিপদ হয়েছিল।